হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 6-এর ইতিহাসের কিছু পারুল প্রকাশনী থেকে প্রশ্ন উত্তর শেয়ার করব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিছু প্রশ্ন উত্তর আগে তোমাদেরকে দেওয়া হয়েছে এবং আজ বাকি কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখাবো। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে আজকে, শব্দের ব্যবহার থেকে আর্যরা কোন এলাকার মানুষ ছিল বলে মনে হয়? উত্তর হবে শব্দের ব্যবহার থেকে আর্যরা তৃণভূমি এলাকার মানুষ ছিল বলে মনে হয়। 21 নম্বর প্রশ্ন, জেন্দ আবেস্তায় কাকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে? উত্তর হবে জেন্দ আবেস্তায় অহুরকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে। আর্য কি জাতি? না, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। নেক্সট, সমগ্র বৈদিক সাহিত্য কটি ভাগে বিভক্ত? উত্তর হবে সমগ্র বৈদিক সাহিত্য 4 ভাগে বিভক্ত। 24 নম্বর প্রশ্ন, মহাকাব্য কোন সাহিত্যের অংশ? উত্তর হবে মহাকাব্য পরবর্তী বৈদিক সাহিত্যের অংশ। 25 নম্বর প্রশ্ন, ভারতের দুটি মহাকাব্যের নাম কি? উত্তর হবে ভারতের দুটি মহাকাব্যের নাম রামায়ণ ও মহাভারত। নেক্সট, আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল? উত্তর হবে আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গরু। নেক্সট, সুদাস কোন গোষ্ঠীর রাজা ছিলেন? উত্তর হবে সুদাস ভারত গোষ্ঠীর রাজা ছিলেন। নেক্সট, ঋগ্বেদে কোন শৃঙ্গের উল্লেখ আছে? উত্তর হবে ঋগ্বেদে হিমালয়, হিমবৎ ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে। শত অরিত্র কি? উত্তর হবে শত অরিত্র ছিল ঋগ্বৈদিক যুগে ব্যবহৃত এক ধরনের নৌকা। রাম রাবণের যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত হয়েছে তার নাম কি? রাম রাবণের যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত হয়েছে তার নাম রামায়ণ। দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন? উত্তর হবে দেবতারা ইন্দ্রকে প্রথম রাজা নির্বাচন করেন। 32 নম্বর প্রশ্ন, রাজারা যেসব যজ্ঞ পালন করতেন তার যে কোনো একটির উল্লেখ করো। রাজারা যেসব যজ্ঞ পালন করতেন তার মধ্যে একটি হলো বাজপেয় যজ্ঞ। আদি বৈদিক সমাজে কোন শিল্পের চল কম ছিল? উত্তর হবে আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল কম ছিল। ঋগ্বেদে কোন ধাতুর উল্লেখ নেই? ঋগ্বেদে লোহার উল্লেখ নেই। বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গরু। কারা মূলত শূদ্র ছিল? উত্তর হবে যুদ্ধবন্দী দাসরা মূলত শূদ্র ছিল। বৈদিক যুগে জীবনযাপনের তৃতীয় পর্যায়কে কি বলা হতো? বৈদিক যুগে জীবনযাপনের তৃতীয় পর্যায়কে বলা হতো বানপ্রস্থ। জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে কিসের জরুরি ভূমিকা ছিল? জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে গোত্রের জরুরি ভূমিকা ছিল। 39 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সভা ও সমিতিতে কোন খেলা হতো? বৈদিক যুগে সভা ও সমিতিতে পাশা খেলা হতো। 40 নম্বর প্রশ্ন, যজ্ঞে কোন কোন পশু বলি দেওয়া হতো? যজ্ঞে গরু ও ঘোড়া বলি দেওয়া হতো। 10 রাজার যুদ্ধে ভারতগোষ্ঠীর রাজা কে ছিলেন? 10 রাজার যুদ্ধে ভারতগোষ্ঠীর রাজা ছিলেন রাজা সুদাস। বৈদিক যুগে পৃথিবীর রাজা কে ছিলেন? বৈদিক যুগে পৃথিবীর রাজা ছিলেন মহীপতি। 43 নম্বর প্রশ্ন, দেবতাদের মধ্যে সেরা বীর কে ছিলেন? দেবতাদের মধ্যে সেরা বীর ছিলেন ইন্দ্র। বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য কি ছিল? বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য ছিল গম, যব ও ধান। চতুরাশ্রমের তৃতীয় আশ্রম কোনটি? চতুরাশ্রমের তৃতীয় আশ্রম হলো বানপ্রস্থ। নেক্সট, কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল?
উত্তর হবে সূর্য দেবতা সবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। মহর্ষি আয়োধ্যম্য কে ছিলেন? মহর্ষি আয়োধ্যম্য ছিলেন একজন আদর্শ গুরু। কোন সময় থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয়? কোন সময় থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয়? পরবর্তী বৈদিক যুগ থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয়। সমাবর্তনে ছাত্রদের কি বলা হতো? সমাবর্তনে ছাত্রদের স্নাতক বলা হতো। দ্রোণাচার্যের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? মহাভারত থেকে দ্রোণাচার্যের কথা জানা হয়। গোপতি কথার অর্থ কি? গোপতি কথার অর্থ হলো গবাদি পশুর প্রভু। 52 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কোন কোন পেশার কথা জানা যায়? পরবর্তী বৈদিক যুগে কুমোর, কামার, রাখাল, চিকিৎসক প্রভৃতি পেশার কথা জানা যায়। ঋগ্বেদের বর্ণাশ্রম আর কি নামে পরিচিত ছিল? ঋগ্বেদে বর্ণাশ্রম চতুর্বর্ণ প্রথা নামেও পরিচিত ছিল। বৈদিক যুগে ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব কে নিত? গুরু বা আচার্যদেব বৈদিক যুগে ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব নিত। আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার কথা কিসের থেকে জানা যায়? আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার কথা বেদ থেকে জানা যায়। ইনামগাঁও কোন রাজ্যে অবস্থিত ছিল? ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত ছিল। তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।